আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন সালাম। ছাত্র জনতাকে যারা নির্বিচারে গুলি করে হত্যা করেছে তাদের বিচার বাংলার মাটিতেই হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম। হত্যাকারীরা যত বড় ক্ষমতাধর হোক না কেন তাদের ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। দুপুরে লক্ষ্মীপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ শেষে তিনি এবারে ভয়াবহ বন্যায় প্রশাসন ও ছাত্র জনতার ত্রাণ ও উদ্ধার কার্যক্রমের প্রশংসা করে বলেন, অবৈধভাবে খাল দখলের কারণে বন্যার পানি নামতে বিলম্ব হচ্ছে, খালগুলোকে দ্রুত দখলমুক্ত করা হবে বলেও জানান তিনি। ফ্যাসিস্টদের বিচার এই বাংলার মাটিতে হবে, সে যেই হোক না কেন। আইন শৃঙ্খলার পরিবেশ ধীরে ধীরে কিন্তু ফিরে আসছে এবং সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে যাতে এই কার্যক্রমগুলো দ্রুত হয়। সারা দেশে যে মামলাগুলো রয়েছে অনেকগুলো মামলাই আসলে আবার গ্রহণযোগ্যও নয়। আমরা সেক্ষেত্রে আহ্বান জানিয়েছি যে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই যাতে মামলাগুলো করা হয়। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দুপক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। ছাত্র জনতার আন্দোলনের পর মসজিদের খতিব রুহুল আমিন ফিরে আসার ঘটনায় এমন পরিস্থিতি তৈরি হয়। জুমার বয়ানের সময় তার পেছনে নামাজ না পড়া নিয়ে বিতর্কের এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এতে কয়েকজন মুসল্লি আহত হয়েছে। এ সময় নামাজ না পড়িয়ে ঘটনাস্থল ত্যাগ করেন মুফতি রুহুল আমিন। মসজিদের ভেতরের দরজা জানালার গ্লাস ভেঙে ফেলে বিক্ষুব্ধরা। পরে সেনাবাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পুরো এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। উনি যখন খুতবাতে দাঁড়িয়েছেন তখন উপস্থিত মুসল্লিরা ওনাকে অনুরোধ করেছে যে এখনও শহীদদের রক্তের দাগ শুকায়নি, আপনি খুতবা দিতে পারেন না। তখন তার ছাত্ররা একেবারে মসজিদের মূল চত্বরে ব্যাপক হাঙ্গামা করেছে, জুতার যে বক্সগুলো ছিল সেগুলো দিয়ে হামলা করেছে, গ্লাস ভেঙেছে, গ্লাস দিয়ে মেরেছে। 5 আগস্ট সরকার পতন হওয়ার পরে সেও পালিয়ে গিয়েছে, তাকে এতদিন আমরা দেখি নাই মসজিদে। আমরা যখন সাধারণ মুসল্লি কম ছিল, ওরা গুন্ডার সংখ্যা অনেক বেশি ছিল। পরে যখন সাধারণ ছাত্র মুসল্লিরা যখন একত্রে হয় তখন ওরা পালিয়ে বেড়াই যায়। এই ইসে আমাদের অনেক মানুষ আহত হয়ে যায়। নিউ মার্কেট থানার হত্যা মামলায় পুলিশের অতিরিক্ত ডিআইজি মশিউর রহমানকে 7 দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। বিকেলে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই আদেশ দেন। দুপুরে তাকে আদালতে তোলা হলে মামলার তদন্ত কর্মকর্তা তার 10 দিনের রিমান্ড আবেদন করেন। পরে শুনানি শেষে আদালত তার 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। বৃহস্পতিবার রাতে রাজধানী থেকে ডিবির আলোচিত পুলিশ কর্মকর্তা ও চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মশিউর রহমানকে গ্রেফতার করা হয়। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে পিটিয়ে তোফাজ্জল নামে মানসিক ভারসাম্যহীন এক যুবককে হত্যার অভিযোগে করা মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের 6 শিক্ষার্থী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। জবানবন্দি শেষে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোফাজ্জল হোসেনকে পিটিয়ে হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। ক্যাম্পাসের অপরাজেয় বাংলার সামনে নিহতের গ্রামের বাড়ি বরগুনার পাথরঘাটার শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচি পালন করে এই দাবি জানান। এ সময় তারা বলেন, হত্যাকারীদের ভিডিও ফুটেজ দেখে দ্রুত অপরাধীদের চিহ্নিত করার কথা বলেন শিক্ষার্থীরা। আমার ভাই তোফাজ্জল, তাকে পিটানো হয়েছে, পিটাতে 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 রক্তাক্ত করে ফেলেছে। তার পায়ের তারায় আপনার গ্যাস লাইট দিয়ে আগুন জ্বালিয়ে দিয়েছে। প্রশাসন, আপনারা খুব দ্রুত আপনার একটা সাপ্লিমেন্টারি সম্পূরক একটা এজাহার বা একটা আবেদন শাহবাগ থানার ওসি বরাবর দিয়ে দেন, যে এখানে উল্লেখ করে দেন যে কারা কারা এই হত্যাকাণ্ড সংগঠিত করেছে। ভিডিও ফুটেজে স্পষ্ট তাদের নাম উল্লেখ করে আজকের ভিতরে আপনারা দিয়ে দেন। ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করাকে ফ্যাসিজমের আরেক রূপ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস। শুধু ছাত্রদের নয়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারীদের রাজনীতি মুক্ত করতে হবে বলেও মন্তব্য করেন সংগঠনটির নেতৃবৃন্দরা। রাজধানীতে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের ক্যাম্পাস প্রতিনিধি সম্মেলনে আমিরে মজলিস মাওলানা আব্দুল বাসিত আজাদ বলেন, ছাত্র জনতার জুলাই বিপ্লবের ফলে ফ্যাসিস্ট হাসিনার পতনের মাধ্যমে দেশকে নতুনভাবে ঢেলে সাজানোর সুযোগ তৈরি হয়েছে। এতে ডক্টর কুদরতে খুদা প্রণীত শিক্ষা ব্যবস্থা বাতিল করে ইসলামী শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করার আহ্বান জানান বক্তারা। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোফাজ্জল হত্যাকাণ্ডে জড়িত সবাইকে 24 ঘন্টার মধ্যে গ্রেফতারের আলটিমেটাম দেওয়া হয়।
পার্বত্য চট্টগ্রামে চলমান সহিংসতায় বাসিন্দাদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সরকারের পক্ষ থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী সকল বাহিনীকে সর্বোচ্চ সংযম দেখাতে এবং পার্বত্য 3 জেলায় বসবাসকারী সকল জনগণের নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে বলে প্রধান উপদেষ্টার মিডিয়া উইং থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়। বিবৃতিতে আইন নিজের হাতে তুলে না নেওয়া এবং ধ্বংসাত্মক কাজে লিপ্ত না হওয়ার জন্য সকলকে নির্দেশ দেওয়া হয়। বান্দরবান মিয়ানমার সীমান্তে সন্ত্রাসীদের আস্তানায় অস্ত্র, গুলি, ড্রোন, সিগন্যাল জ্যামার সহ বিপুল সরঞ্জাম উদ্ধার করেছে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি। ভোরে ওই দুর্গম এলাকায় অভিযান চালায় রুমা বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা। তবে ওই আস্তানাটি ঠিক কোন সন্ত্রাসী গ্রুপের তা এখনও জানা যায়নি। বিজিবি রুমা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসিবুল হক জানিয়েছেন, অভিযানের খবর পেয়ে আস্তানা থেকে ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে যায় সন্ত্রাসীরা। পরে আস্তানায় অভিযান চালিয়ে দুটি কার্বাইন সহ 6টি বিভিন্ন ধরনের অস্ত্র, 21 রাউন্ড গুলি, একটি ড্রোন, একটি অত্যাধুনিক সিগন্যাল জ্যামার সহ বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করা হয়। স্থানীয়দের ধারণা, অস্ত্র সরঞ্জামগুলো কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট KNF এর হতে পারে। তবে বিজিবির পক্ষ থেকে এ বিষয়ে এখনো কিছু বলা হয়নি। প্রশাসনের স্বৈরাচার হাসিনা সরকারের অনেক দেবদাস ঘাপটি মেরে বসে আছে। তাদের ষড়যন্ত্র চক্রান্ত সম্পর্কে জনগণকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন জামাত ইসলামের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পারওয়ার। রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে সদস্য সম্মেলনে দেয়া বক্তৃতায় তিনি বলেন, নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারকে জামাতে ইসলামী সব ধরনের সহযোগিতা করবে বলেও জানান তিনি। রাজশাহী মহানগর জামাত ইসলামের আমির ডক্টর মোহাম্মদ কেরামত আলীর সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অধ্যক্ষ মোহাম্মদ শাহাবুদ্দিন, রাজশাহী মহানগর জামাত ইসলামের সেক্রেটারি ইমাজউদ্দিন মণ্ডল সহ অন্যান্যরা। আগামী জাতীয় নির্বাচনে দুর্নীতিবাজ ও খুনিদের বয়কট করার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। নারায়ণগঞ্জের শিবরাইয়ের সিদ্ধিরগঞ্জ থানার শাখা আয়োজিত গণসমাবেশে তিনি আহ্বান জানান। এ সময় তিনি আরও বলেন, সরকারের নেয়া সংস্কার উদ্যোগের সব ক্ষেত্রে আলেম সমাজের প্রতিনিধিদের রাখতে হবে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।